নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24 এর দুপুরের স্পিড নিউজ, স্পন্সর্ড বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে ক্লিক করুন বিওয়েল এর বিজ্ঞাপনে। ফের ঝুলে রইল পঞ্চায়েতের মামলা শুনানি। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে মামলার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। ভোটের নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনা এদিন আদালতকে জানানোর কথা ছিল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের। জানা গিয়েছে রাজ্য ও নির্বাচন কমিশন নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট জমা দেয় হাইকোর্টে। তারপরেই আজকের মতো শুনানি স্থগিত করে দেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী আরও জানা গিয়েছে প্রধান বিচারপতি জানিয়ে দেন পঞ্চায়েত সংক্রান্ত আরও অনেক মামলা চলছে সিঙ্গেল বেঞ্চে। এই মামলাগুলোর রায় এখনো বেরোয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে তার এই রায় দেওয়াটা ঠিক নয়। অন্যান্য বেঞ্চের মামলাগুলোর রায় দেখেই তবেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে তিনি বলে জানা গিয়েছে। পঞ্চায়েত ভোটে প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার এবং অবজারভার ছাড়া কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। রাজ্য নির্বাচন কমিশন থেকে এই নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে এই নির্দেশের ফলে বুথের মধ্যে কজন পোলিং অফিসার থাকবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্ট থাকবেন, তারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। এমনকি ভোটাররাও মোবাইল ফোন নিয়ে বুথে ঢুকতে পারবেন না। বুথের বাইরে মোবাইল ফোন জমা দিয়ে তাদের বুথে ঢুকতে হবে বলে জানা গিয়েছে। আজ সকাল 8:30 নাগাদ একটি ইংরেজি মাধ্যম স্কুলের পুলকার 11 জন পড়ুয়াদের নিয়ে স্কুলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ক্যানেলে পড়ে যায়। বিষয়টি নজরে আসে মর্নিং ওয়াক করতে আসা স্থানীয় 5 যুবকের। সেই সময় ক্যানেলের লক গেট খোলা থাকায় জলের প্রবল স্রোত ছিল। সাথে সাথে ওই যুবকরা ক্যানেলের জলে ঝাঁপ দিয়ে নেমে পুলকার থেকে ওই 11 জন স্কুলের ছাত্রছাত্রীদের উদ্ধার করে বলে জানা যায়। ততক্ষণে বিষয়টি জানাজানি হয়, ছুটে আসে আশেপাশের মানুষজন। পুলকারে থাকা ছাত্রছাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। লরির ধাক্কায় মৃত্যু হলো একই পরিবারের 2 কিশোরের। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃত ওই 2 কিশোরের নাম হলো আক্তারুল শেখ ও মন্টু শেখ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অমৃতপুরে। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। গল্ফ গ্রিন মেমোরিয়াল স্কুলের সামনে রাস্তার ধার থেকে উদ্ধার হলো রক্তাক্ত অচৈতন্য কিশোরী। স্কুল ব্যাগটি ছিল মাথার নিচে রাখা। পাশেই পড়েছিল লকেট, গলার চেন এবং মাথার ভাঙা ক্লিপ। পুলিশের প্রাথমিক অনুমান তাকে ধর্ষণ করেই মাঝরাতে কেউ এখানে তাকে ফেলে রেখে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কলকাতার একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুযায়ী জানা গিয়েছে ওই কিশোরী গোলাম মোহাম্মদ শাহ রোডের বাসিন্দা, ক্লাস 9 এর ছাত্রী। বৃহস্পতিবার স্কুল থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের তরফ থেকে গতকাল রাত 10টা নাগাদ পুলিশকে খবর দেওয়া হয়। জমিতে চাষ করতে গিয়ে বিস্ফোরণে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের সরিষাহাট নারায়ণতলা এলাকায়। আহত ওই ব্যক্তির নাম শওকত শেখ। তাকে আহত অবস্থায় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরের অবস্থার অবনতি হওয়ায় তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজ ফের রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই কোচবিহারের তুফানগঞ্জ, দিনহাটা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, 2 দিনাজপুর ও মালদাতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এদিন সকাল থেকেই কোচবিহারের সাথে মালদাতে শুরু হয়ে গেছে ভারী বৃষ্টি। মালদায় দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির খবর পাওয়া গেছে। ঝড় বৃষ্টির জেরে ধূপগুড়ি সহ ডুয়ার্সের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বাকি জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। বীরপাড়া তেলের ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ট্যাঙ্কারের চালক। মৃত ওই চালকের নাম গোলাই রাম কালিয়া। ঘটনাটি ঘটেছে বীরপাড়ার এথেলবাড়ি চৌপতি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে এথেলবাড়ি চৌপতিতে একটি ট্রাককে
ওভারটেক করতে গিয়ে ওই ট্রাকটি ধাক্কা মারে। দুর্ঘটনায় তীব্রতায় ট্যাঙ্কারের চালকের কেবিন উড়ে যায়। গুরুতর জখম অবস্থায় চালককে বীরপাড়া স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেন। ঝড় বৃষ্টি ও বজ্রপাতে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে মৃত্যু হলো 10 জনের। ঝোড়ো হাওয়ায় জায়গায় জায়গায় রাস্তার ওপর ভেঙে পড়েছে বহু গাছ, তাতে ব্যাহত হয় যোগাযোগ ব্যবস্থা। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। রাস্তার ওপর ভেঙে পড়া গাছ ও হোর্ডিং সরাতে এমার্জেন্সি টিম নামায় গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। ভারী বৃষ্টিতে দুই রাজ্যে ফসলের ক্ষতি হয়েছে। জানা গিয়েছে গতকাল বজ্রপাতে নালগোন্ডা ও রঙ্গারেড্ডি জেলায় 4 জনের মৃত্যু হয়। অন্ধ্রপ্রদেশের গুন্টুর ও প্রকাশম জেলায় বজ্রপাতে মৃত্যু হয় 3 জনের। চেন্নাই সুপার কিংসকে সহজেই 6 উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। শুভমান গিলের অপরাজিত 57 ও অধিনায়ক দীনেশ কার্তিকের অপরাজিত 45 রানের সুবাদেই জয় পেল কেকেআর। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কার্তিক। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 এর দুপুরের স্পিড নিউজ, স্পন্সরড বাই বিওয়েল। রোগীর নাম লেখাতে ক্লিক করুন বিওয়েল এর বিজ্ঞাপনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরিয়া 24 প্রাইম টাইম অল দি টাইম। নমস্কার।